বরিশালে কোনোভাবেই কমছে না ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫৭ জন শনাক্ত হয়েছেন। চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন। বিস্তারিত জানাতে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫৭ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং বরিশাল বিভাগের ৬ জেলার হাসপাতালে এই মুহূর্তে প্রায় ৫০০ রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এখানকার চিকিৎসকরা বলছেন কার্যত এখন তাদের হিমশিম খেতে হচ্ছে এই রোগীর চাপে তাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। ৫০০ বেডের হাসপাতালে প্রতিদিন ২.৫ থেকে ৩,০০০ রোগী চিকিৎসা নিচ্ছেন এবং ডেঙ্গু আক্রান্তদের আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে, তবে সেখানে জায়গা সংকুলন না হওয়ার কারণে হাসপাতালের মেঝেতে শুয়েও এখন চিকিৎসা নিচ্ছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় ৯ জন রোগী মারা গেছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। এই বরিশালের চলতি বর্ষা মৌসুমে ৯ জন রোগী মারা গিয়েছেন। কোনোভাবেই ডেঙ্গুর যে সংক্রমণের ভয়াবহতা প্রাদুর্ভাব সেটি আসলে কমছে না। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী কিছুক্ষণ আগেও জানিয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম তাদের বাড়ানো হয়েছে, তবে সব থেকে যে বেশি প্রয়োজন সেটি হচ্ছে সম্মিলিত সবার সচেতনতা। যদি সম্মিলিতভাবে সবাই সচেতন না হয় সেই ক্ষেত্রে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব তারা কোনোভাবেই কমাতে পারবে না। নিজ নিজ উদ্যোগে বাড়ির চারপাশের নিজ বাড়ির আঙিনা কিংবা বাড়ির যে বাথরুম ছাদ সেই সমস্ত জায়গায় বর্ষার পানি যেন কোনোভাবেই জমে না থাকে, তাতে করে ডেঙ্গুর লার্ভা তৈরি হবে, সেই আহ্বানটি সিটি কর্পোরেশন কিংবা স্বাস্থ্য বিভাগ উভয়ই জানাচ্ছে। তো বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।